বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা একটা ভৌতবিজ্ঞান প্রশ্ন ও তার উত্তর শেয়ার করছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, যে কারণেই তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরা। তোমাদের পরপর প্রশ্নগুলোর উত্তরগুলো সম্পর্কে আমরা একটু জেনে যাব। আমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকবে 15টি। তো প্রথম প্রশ্ন দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান কি? অপশান রয়েছে ইথেন, মিথেন, প্রোপেন এবং আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিউটেন। তো এটার মধ্যে আমাদের কোনটা উত্তর হবে? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে কি মিথেন। উত্তর হচ্ছে কি মিথেন। তাহলে উত্তরটা হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন দেখো, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এক্ষেত্রে অপশানে রয়েছে যেটা 2 শুধু আরটি, 0.5 আরটি নাকি 11.2 আরটি। উত্তর হচ্ছে তোমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে 0.5 আরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? কী কী অপশানে দিয়েছে এখানে দেখো। এখানে অপশানে যেটা দিয়েছে 6.055 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻22, 1.806 ইন্টু 10⁻24, 6.022 ইন্টু 10⁻24। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কত হবে? 6.055 ইন্টু 10⁻23, অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, সাদা আলোর বর্ণালীতে কোন আলোর চ্যুতি সবচেয়ে কম হয়? সাদা আলোর বর্ণালীতে কোন আলোর চ্যুতি সবচেয়ে কম হয়? লাল, নীল, সবুজ, কমলা। উত্তর হচ্ছে লাল। পরবর্তী প্রশ্ন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ? বিচ্ছুরণের জন্য, বিক্ষেপণের জন্য, প্রতিসরণের জন্য নাকি প্রতিফলনের জন্য? উত্তর হচ্ছে বিক্ষেপণের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। পরবর্তী প্রশ্ন, নিউট্রাল তারের রং হলো, নিউট্রাল তারের রং কি? লাল, নীল, সবুজ, কালো। উত্তর হচ্ছে নীল। নিউট্রাল তারের রং কি? উত্তর হচ্ছে নীল। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ, আর একটা হচ্ছে উচ্চ রোধ, গলনাঙ্ক নিম্ন। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার উচ্চ রোধ এবং গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1, 2, 3, 4। উত্তর হচ্ছে 3 প্রকার। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক বোমার ভিত্তি হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন নাকি রাসায়নিক বিক্রিয়া? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? ব্যাসার্ধ, জারণ ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা নাকি তেজস্ক্রিয়তা? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে তেজস্ক্রিয়তা। উত্তরটা তেজস্ক্রিয়তা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ডি দাগ। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ডি দাগ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, মিথেন নাকি অ্যামোনিয়া? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? NaCl, HCl, NaOH নাকি চিনি? কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? উত্তর হচ্ছে চিনি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? N2HCl, NH3 নাকি H2S? তো এর উত্তরটা কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে তোমার NH3, অর্থাৎ NH3। এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ঠিক আছে, কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? NH3। পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিক হলো, এখানে অ্যালুমিনিয়ামের আকরিক কি? হেমাটাইট, গিজবাইট, ক্যালামাইন নাকি ম্যালাকাইট? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে গিবসাইট, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্ন, PVC এর মনোমার কোনটি? ইথিলিন, স্টাইরিন, টেট্রাফ্লুরোইথিলিন নাকি তোমার ভিনাইল ক্লোরাইড? উত্তর হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। উত্তর ভিনাইল ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। তো কী হবে? জুল পার কেজি। উত্তরটা কী হবে? জুল পার কেজি তোমরা লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো ক্যালোরি পার গ্রাম, সেটাও কিন্তু হবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে, বায়ুর উপস্থিতিতে একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা তো একদমই সহজ প্রশ্ন, যেটা হচ্ছে
CO2, যেটা হচ্ছে CO2। আচ্ছা, বা অন্য অপশান জানা থাকলে সেগুলো দিতে পারো। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? এটা তো একদমই সহজ, ট্রোপোস্ফিয়ারে। কি বললাম? ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়। পরেরটা হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা উল্লেখ করো। প্রশ্নটা রয়েছে নির্দিষ্ট চাপ, উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটা ঠিক। আচ্ছা, তারপরে কোশ্চেন রয়েছে যেটা, চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? তাই তো এক্ষেত্রে তোমাদের বলতে হবে যে গ্যাসের ভর। এক্ষেত্রে তোমরা বলবে গ্যাসের ভর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, গ্যাসের ভর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক কী? আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক কী? উত্তর হচ্ছে কী হবে তোমার, ডিগ্রি কেলভিন সেন্টিগ্রেড ইনভার্স, এটা লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো কেলভিন ইনভার্স, এটা লিখলেও কিন্তু নম্বর পাবে। পরবর্তী প্রশ্নে চলে আসো, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? উত্তর হচ্ছে লাল। আচ্ছা, কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? উত্তর হচ্ছে তোমার বেগুনি। তারপর হচ্ছে স্নেলের সূত্রের সমীকরণটি লেখো, এটা খানিকটা লিখতে হবে, এটা তোমরা বই থেকে একটু দেখে নিও। তারপর হচ্ছে R1 ও R2 রোধ দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে হচ্ছে তোমার RS = R1 + R2। আচ্ছা, তারপরটা চলে আসো, ফিউজ তারের মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয়? উত্তর হচ্ছে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। আলফা বিটা গামা রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? উত্তর হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, অথবাতে একটা প্রশ্ন রয়েছে, আলফা বিটা গামা এদের মধ্যে কোনটির ভর সর্বাধিক? উত্তর হচ্ছে আলফা। ঠিক আছে, তারপরে হচ্ছে তারপর ওটা বললাম আলফা। নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধন কটি আছে? নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধন আছে তোমার 3টি। তারপরের প্রশ্ন রয়েছে, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি কী হবে? আচ্ছা, এখানে যে ক্যাথোড বিক্রিয়াটি হবে সেটা আমি জাস্ট তোমাদের জন্য একটু নোটস করে দিচ্ছি। এখানে তোমরা লিখবে এইচ ক্যাটায়ন দিতে হবে, এইচ ক্যাটায়ন প্লাস সি, তারপরে তীর দিলে, তারপরে দিলে এইচ, আর নিচের লাইনে দিলে একদম সহজ এইচ প্লাস এইচ থেকে H2, এইটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে আমরা চলে যাই, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? উত্তর হচ্ছে তড়িৎ শক্তি। পরের প্রশ্ন, গলিত NaCl এর সঙ্গে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় Na, সোডিয়াম। তারপরেরটা হচ্ছে, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? উত্তর হচ্ছে বাদামি, উত্তর বাদামি। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসো, উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। কি বললাম? ম্যাগনেসিয়াম নাইট্রাইড। পরবর্তী প্রশ্ন, যেটা বলছে সালফান কি? সালফান হচ্ছে 100% ওলিয়াম। সালফান কি? 100% ওলিয়াম, এটাকেই সালফার বলা হয়, সালফান বলা হয়। মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? বন্ধন কোণের মান কত? এটার যেটা অ্যান্সার হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তারপরেরটা চলে আসো, প্রশ্ন রয়েছে, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ, না আর একটা রয়েছে যেটা IUPAC নাম, যেটা রয়েছে CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। কি বললাম? ইথানল হলো। তারপরে রয়েছে একটি প্রাকৃতিক পলিমারের নাম কি? উত্তর হচ্ছে সেলুলোজ। কি বললাম? সেলুলোজ। আচ্ছা, তারপরে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ যেটা রয়েছে দেখো, একটি হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলটা কি হবে? উত্তর হচ্ছে তোমার এটা হবে ডি দাগ। তারপরে একটি মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হচ্ছে তোমার কপার, সি দাগ। তারপরেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, এটা হচ্ছে তোমার বক্সাইট। তারপরে হচ্ছে মরিচা নিবারক, মরিচা নিবারক হচ্ছে তোমার জিঙ্ক, অর্থাৎ এ দাগ। তারপরে দেখো 2 মার্কের প্রশ্নগুলো একটু দেখে নাও। শর্টগুলোর প্রশ্ন উত্তরটা আমি শেয়ার করে দিলাম। 2 মার্কের প্রশ্ন কিন্তু এই টাইপসেরই পরীক্ষায় আসবে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডল উষ্ণতার পরিবর্তন কীভাবে ঘটে?
এসটিপিতে কোনো গ্যাস 100 লিটার আয়তন অধিকার করে, চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটির আয়তন কী আয়তন অধিকার করবে। অথবাতে একটা প্রশ্ন রয়েছে যেটা আয়তনের অনুপাত নির্ণয়ের অঙ্ক। তারপরে দেখো প্রতিসার অঙ্ক কাকে বলে, উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়, ওহমের সূত্র। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য, পারস্যঙ্কর কাকে বলে উদাহরণ দাও। নোবেল গাছগুলি নিষ্ক্রিয় হয় কেন, অ্যামোনিয়াকে শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয় কেন। তারপরে হচ্ছে তোমার লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায়, কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দাও। অথবাতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার। তারপরে 3 মার্কের প্রশ্ন রয়েছে অ্যাভোগাড্রো সূত্র। তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে। তারপরেরটা রয়েছে এসটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন 224 ঘনসেমি, গ্যাসটির আণবিক ভর কত। তারপর রয়েছে 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। তারপর একটি অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও F=R/2। আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সূত্র দুটি বিবৃতি করো। অথবাতে রয়েছে উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। তারপরে কোশ্চেন রয়েছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করে, লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে, একক কী। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম। জুলের সূত্র। তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো। একটি বাল্বের রেটিং আছে 220 ভোল্ট 100 ওয়াটের অর্থ কী। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়ন ক্ষমতা সর্বাধিক। এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা 6, 8 এবং 10। সি হলো নিষ্ক্রিয় মৌল। কোন মৌলটির অপরাতড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত। তারপরে দেখো অথবাতে রয়েছে আবার Cl যেটা 17, N11, Mg12, Ca20, S16, F9 এদের মধ্যে আবার দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে, কোনগুলি তৃতীয় সারণীতে রয়েছে। তাহলে 4.10 প্রশ্ন রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এআই নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়। শর্ত সমেত রাসায়নিক সমীকরণের ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয়, লেখো। C2H2কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H2কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন। তারপরে হচ্ছে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি লেখো, অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো। তো এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। আমি শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তরগুলো শেয়ার করলাম, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এটুকু বলে আলোচনা শেষ করছি। এরকম 3-4টে প্রশ্ন কিন্তু একদম ফুলফিল কমপ্লিট করে রাখবে, তাহলে দেখবে যে সব কমন পেয়ে যাবে, 2 মার্ক 3 মার্ক সব কমন পেয়ে যাবে। যে কটা প্রশ্ন দেবো এ কটা প্রশ্ন যদি রেডি করে রাখতে পারো ব্যাস ওকে। ধন্যবাদ।